অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হয়েছে H5N1 ধরনের বার্ড ফ্লু। দেশটির কৃষি মন্ত্রণালয় ২০ জুন এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পৃথিবীর সব মহাদেশে ছড়িয়ে পড়ল সংক্রামক এই ভাইরাস। বিবিসির প্রতিবেদন বলছে, অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে H5N1 ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ যেখানে H5N1 বার্ড ফ্লুর উপস্থিতি ধরা পড়েনি। এই ভাইরাসটি খুব দ্রুত গৃহপালিত হাঁস মুরগি ও বন্য পাখির মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তবে মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা এখনও তুলনামূলকভাবে বিরল। সংবাদ সম্মেলনে জুলি কলিন্স বলেন, আমরা সবাই জানতাম চিরকাল বার্ড ফ্লু মুক্ত থাকা সম্ভব নয়। অ্যাসপারেন্সের একটি সৈকতে দুর্বল অবস্থায় পাওয়া একটি সাউদার্ন পেট্রোলের মধ্যেও বার্ড ফ্লুর সন্দেহজনক লক্ষণ দেখা গেছে, তবে এই মুহূর্তে ব্যাপক প্রাণহানির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিপন্ন প্রজাতি বিষয়ক কমিশনার ফিওনা ফ্রেজার জানান, কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে ভাইরাসটি দেশের অন্য প্রাণী জনগোষ্ঠীতেও ছড়িয়েছে কিনা। অন্যদিকে দেশটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা বেথ কুকসন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে আসছি। জরুরি প্রাণী রোগ মোকাবিলা কমিটিও ইতোমধ্যে বৈঠকে বসেছে। গত বছরের অক্টোবরেই দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার প্রত্যন্ত হিয়ার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জে H5N1 শনাক্ত হয়েছিল। চলতি সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হিয়ার্ড দ্বীপে প্রায় 17,000 সিল শাবকের মধ্যে অন্তত 13,000ই এই ভাইরাসে মারা গেছে, যা মোট সংখ্যার 75%-এরও বেশি। একই সঙ্গে পেঙ্গুইনের মৃত্যুহারও স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, ফরাসি নিয়ন্ত্রিত ক্রোজে দ্বীপপুঞ্জ থেকে আসা পরিযায়ী পাখির মাধ্যমে গত অগাস্টে ভাইরাসটি সেখানে পৌঁছায়। বার্ড ফ্লু মূলত একটি ভাইরাসজনিত রোগ যা পাখিকে আক্রান্ত করে এবং কখনো কখনো শিয়াল, সিল ও ওয়াটারের মতো অন্যান্য প্রাণীতেও ছড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে বন্য পাখিদের মধ্যে যে প্রধান ধরনটি ছড়িয়ে পড়েছে সেটি H5N1। ভাইরাসটির উৎপত্তি 1990-এর দশকের শেষ দিকে চীনে। বিশেষজ্ঞরা বলছেন, পরিযায়ী পাখিদের চলাচলের কারণেই বিশ্বের বিভিন্ন দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। খুব বিরল ক্ষেত্রে অসুস্থ প্রাণীর সংস্পর্শে এসে মানুষও আক্রান্ত হতে পারে।